এই যে সূরা তওবার 20 নম্বর আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, এই দিনটা ছিল পবিত্র জুমার দিন। আজকে হচ্ছে জুমার রাত, জুমার দিন। মসজিদে নববীর ভিতরে তখনও পর্যন্ত বেলালের কণ্ঠে আজান হয় নাই, বেলালের কণ্ঠে তখনও পর্যন্ত আজান হয় নাই। এর পূর্বেই মসজিদে নববীর ভিতরে সাহাবীরা একবার কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে। এমতো এক পর্যায়ে দেখবেন মসজিদের ভিতরে যখন যখন আপনাদের মসজিদের ইমাম সাহেব থাকবে না, 2 জন 5 জন 10 জন যখন এক জায়গায় হয়, দুনিয়ার সকল আলাপ আলোচনাগুলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়ার কথোপকথনের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, কার কি হয়েছে, কি অবস্থা, কোন রাজনীতির কি অবস্থা, দুনিয়ার সকল কথাগুলা তখন সেখানে উত্তোলন হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার কথা বললেন না, দুনিয়ার কথা বললেন না। তারা একদল আরেক দলের কাছে পরামর্শ চাচ্ছে, একদল আরেক দলের কাছে প্রশ্ন করতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি বলতে পারবে নাকি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা কারা, পছন্দনীয় বান্দা কারা? প্রশ্নকারীদের প্রশ্নের জবাবে ওই সাহাবীরা বললেন, আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা হজ্জের মৌসুমে হাজীদেরকে পানি পান করায়, আর যারা হজ্জের মৌসুমে যারা হাজীদেরকে পানি পান করায়, আর যারা আল্লাহর ঘর কাবাকে যারা রক্ষণাবেক্ষণ করে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা। হাজী সাহেব নাজকের অতিথি আপনারা দেখছেন, হাজী সাহেব যেহেতু বলতে পারবেন, মক্কা মদিনায় গাড়িকে গাড়ি, কেসকে কেস পানি, এভাবে প্রবেশদ্বার যেখান থেকে বাইর হওয়া হয় ওখানে কেস কেস পানি ছেড়ে দেয়, মানুষদেরকে পানি পান করানোর জন্য পাগল হয়ে যায়। আপনি কাবার চত্বর যেখানেই যাবেন সেখানেই পানি, মানুষ চাইবে আপনাকে একটু পানি পান করা, মানুষ চাইবে আপনাকে একটু খেজুর খাওয়া, মানুষ চাইবে আপনাকে কিছু না কিছু খেদমত করা। মুসলমান ভাইরা আমার, প্রশ্নকারীদের প্রশ্নের জবাবে যখন এই কথা বললেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা হজ্জের মৌসুমে হাজীদেরকে পানি পান করে আর আল্লাহর ঘর খেদমত করেন, রক্ষণাবেক্ষণ করেন, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বান্দা। প্রশ্নকারী দল বললেন, না না না, আল্লাহর দরবারে পছন্দনীয় বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, জমিনের ভিতরে শাহাদাতের নাজরানা পেশ করে, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। 2 দলের ভিতরে যখন কথোপকথন জোরালো, একেবারে জোর পর্যায়ে যখন পৌঁছে গিয়েছে, ইতোমধ্যেই মসজিদে নববীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? আর একটু আসতে বলেন, নরম না গরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন, সাহাবীদের আওয়াজ কিছুটা নরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝেই ফেলছেন যে মসজিদের অবস্থা একেবারে গরম হয়ে গেছে। প্রশ্ন করলেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, বলো 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 দেখি, তোমাদের ভিতরে কি নিয়ে তোমাদের ভিতরে কথার সঞ্চার হয়েছে, কি কারণে তোমাদের কথার আওয়াজটা বেশি হয়ে গিয়েছে? তোমরা কি জানো না, তোমরা কি জানো না এই যে মসজিদে নববী, এই মসজিদে নববীর একেবারে কাছেই এক দেওয়ালের সঙ্গে আল্লাহর নবীর হুজরা। হাজী সাহেব দেখেছেন, যেখানে মসজিদে নববী এখন বর্তমান যেখানে অবস্থিত, আর আল্লাহর নবী যেখানে ঘুমিয়ে আছেন, আল্লাহর নবীর সবুজ মিনারার নিচে যেখানে অবস্থান করতেছেন, এটাই ছিল আল্লাহর নবীর হুজরাখানা। মুসলমান ভাইরা আমার, একেবারে এক দেওয়ালের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে স্পষ্টভাবে কোরআনের আয়াত লেখা রয়েছে যে, হে বিশ্বাসীরা, আল্লাহর নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে তোমাদের জীবনের আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের আওয়াজ বেশি হয়ে যাচ্ছে, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানকে তোমরা প্রত্যাখ্যান করছো নাকি? জীবনের আমলগুলা তোমাদের বরবাদ করে দেওয়া হবে। সাহাবীদের আওয়াজ তিনমুখামী হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহর নবী যখনই কিছুক্ষণের ভিতরেই বেলালের কণ্ঠে আজান শুরু হয়ে যাবে, আজানের পরেই আল্লাহর নবী মসজিদে প্রবেশ করবেন, খুতবা দিবেন, নামাজ আদায় করবেন। এরপরেই তোমাদের পক্ষ থেকে আমি ওমর আল্লাহর নবীর কাছে প্রশ্ন করব, একটু তোমরা ধৈর্য ধারণ করো। বলতে না বলতেই হযরতে বেলালের কণ্ঠে মসজিদে নববীর মিনারায় আজান শুরু হয়ে গেল। আজান। কে সেই বেলাল? এই পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দরতম ব্যক্তি, সবচাইতে সুশ্রী ব্যক্তিটা হচ্ছে মসজিদে নববীর ইমাম। আর এই দুনিয়ার সবচাইতে কালো বর্ণের মানুষটা বেলালটাই হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহর নবীর কাছে কোনো বৈষম্য ছিল না। আল্লাহর নবীর কোন এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী বৈষম্যকে দূর করেছেন। কালো সাদা, ফর্সা, কুজা, কানা খোড়া, এই পৃথিবীর জমিনে উঁচু নিচু সব বিভেদকে একেবারে ধুলির সঙ্গে বিলীন করে দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদেশ হচ্ছে ইথিওপিয়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুয়াজ্জিন, সংক্ষিপ্ত পরিসরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু পরিচয় দিয়ে যায়। কে সেই বেলাল? এই পৃথিবীর জমিনে বেলালের সুন্দর কণ্ঠ ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আলাজিব খাটো হওয়ার কারণে তুতলিয়ে তুতলিয়ে কথা বলতেন, স্পষ্টভাবে আজান দিতে পারতেন না। স্বয়ং মুয়াজ্জিনদের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, মুয়াজ্জিনদের সম্মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এত বেশি করে দিবেন। হাসরের ময়দানে আপনারা দেখেন আপনাদের মাথাগুলো সব প্রায় সমান সমান বরাবর, কিন্তু মুয়াজ্জিনদের ঘাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটু উঁচা করে দেবেন, লম্বা করে দেবেন। শুধুমাত্র দুনিয়ার জমিনে আজান দেওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ দান করে দিবে। কে সেই বেলাল? কণ্ঠ নাই, জবানের জড়তা, আশহাদু বলতে পারেন না, সাদু বলেন। সাহাবীরা আল্লাহর নবীর কাছে যে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনে কত সুন্দর, কত সুরলা কণ্ঠের ব্যক্তি রয়েছে, আজান দেওয়ার মতো সুন্দর, স্পষ্টভাষী, স্পষ্ট ভাষায় সুরলিত কণ্ঠে আজান দেওয়ার মতো কত মুয়াজ্জিন রয়েছে, তারা একটু সুযোগের অপেক্ষায় থাকে। বেলাল তো স্পষ্টভাবে আজানও দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনকে পরিবর্তন করা যায় না। আল্লাহর নবী কোনো কথা বলেন না। এভাবে বারবার আল্লাহর নবীর কাছে যখন কমপ্লেন দেওয়া হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ইশারের নামাজ আদায় করার পরে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, রে বেলাল, আগামীকাল ফজর থেকে তোমার আজান দেওয়ার আর প্রয়োজন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। মাথাটা নোয়াই দিলেন, চোখ দুইটা দরদর করে পানি পড়তেছে, কথা বললেন না, চলে গেলেন। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিলেন, ঘন্টা পার হয়ে যায় কিন্তু সুবহে সাদেক হয় না। ঘন্টা পার হয়ে যায়, সকাল হয় না, আকাশের সূর্য উদিত হয় না। এভাবে দীর্ঘক্ষণ যখন পার হয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর মিনারায় কি আজকে বেলাল আজান দেয় নাই? আজকের এই বেলালের কণ্ঠের আজান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় নাই। বেলাল কি আজকে আজান দেয় নাই? বেলাল আজান না দিলে তো আল্লাহ সূর্য উঠাতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এত মহাব্বত করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরলেন পরের দিন সকালবেলা, মসজিদে নববীতে সাহাবীদেরকে উদ্দেশ্য করে ওই সাহাবীদের ভেতর থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে বেলাল, দুনিয়ার জমিনে এমন কি আমল করো রে বেলাল? দুনিয়ার জমিনে তুমি চলতেছো, কিন্তু যখন আমি জান্নাত জাহান্নাম দেখতেছিলাম, জান্নাতের ভিতরে তুমি বেলাল, তোমার খড়মের আওয়াজ আমি পেয়েছি। কে সেই বেলাল? কণ্ঠ নাই, চেহারা নাই, দুনিয়ার সবচাইতে কালো মানুষ। কে সেই বেলাল? কিসের মর্যাদা তার?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাট থেকে মাথা পর্যন্ত সব ইবাদত আল্লাহর নবীর সামনে হাজির, সব কিছু আল্লাহর নবী জানেন, কিন্তু স্পেশালি একটা গোপন আমল আমি করি গো ইয়া রাসূলুল্লাহ, সেটা হচ্ছে যখনই আমার ওযুটা চলে যায় সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি সঙ্গে সঙ্গে আদায় করে নেই। ওযু চলে যাবার সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বললেন, বেলাল, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ততদিন এই আমলটা তুমি ছেড়ে দিও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কি এখনো পর্যন্ত আযান দেয় নাই? আল্লাহর নবী বুঝে ফেললেন। আল্লাহর নবী বললেন, আমার বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, মাথাটা নোয়ানো। আল্লাহর নবী বললেন, রে বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতই ভালোবেসে ফেলেছে, যতক্ষণ আযান না দিবা ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে নামাজ হবে না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুমার দিনে কণ্ঠে যখন আযান দিয়ে দিলেন, আল্লাহর নবী হুজরাত থেকে বাইর হলেন, মসজিদে নববীর মিনারায় মেম্বারের ভিতরে বসলেন, খুতবা দিয়ে দিলেন, নামাজ আদায় করলেন, সাহাবীদের দিকে ঘুরে বসলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জুমার পূর্বে আপনার একদল সাহাবী আর একদল সাহাবীদের কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল সাহাবীর প্রশ্নের জবাবে অপরদল সাহাবী বললেন, আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে তারা যারা হজ্জের মৌসুমে হাজীদেরকে পানি পান করায়, আর যারা আল্লাহর ঘর কাবা খানায় কাবাকে যারা রক্ষণাবেক্ষণ করে, এরাই হচ্ছে আল্লাহর দরবারে পছন্দনীয়। প্রশ্নকারী দল বলেছেন, না না না, আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য রক্ত দেয়, জীবন দেয়, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের প্রশ্নের জবাবটা ইয়া নবী আপনি একটু দিয়ে দেন, ইয়া নবী আল্লাহ আপনি একটু দিয়ে দেন। আল্লাহর নবীর জবানটা একেবারে নিস্তব্ধ, কারণ আল্লাহর নবী যে কথাগুলো বলেন সে কথাগুলো কার? সবাইকে চিৎকার করে বলতে হবে, কার? আল্লাহর নবী যে কথা বলেছেন তামাম জিন্দেগিতে সব কিছু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে তৈরি করে বানিয়ে তোমাদের সামনে কোনো কথা বলেন না। আমার নবী যে কথাগুলো বলেন সব হচ্ছে আমি আল্লাহ আমার কথা। আমার নবী নিজের থেকে তৈরি করে বানিয়ে যদি আমার কথা বলে যদি তোমাদের কাছে চালিয়ে দিতেন তাহলে আমি কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আমার নবী নিজের থেকে তৈরি করে বানিয়ে যদি আল্লাহর কথা বলে যদি তোমাদের কাছে চালিয়ে দিত, আমার নবীর ডান হাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেপে ধরতাম, আর তার শ্বাসনালী কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তাহলে আল্লাহর নবী যে কথা বললেন তামাম জিন্দেগিতে সবগুলা হচ্ছে আল্লাহর কথা। আর আমাদের দেশের পীরেরা যে কথাগুলো বলেন সেগুলা কার কথা? তাহলে আল্লাহর নবীর কাছে গায়েব থাকলো না। আল্লাহর নবী আল্লাহ যেটা বলতে বলেন সেটাই বলেন, আল্লাহর নবীর কাছে গায়েব নাই। আমাদের দেশে পীরদের কাছে গায়েব আছে না নাই? কথা কন না কেন? তাহলে পীর না শয়তান? সবাইকে বলতে হবে, পীর না শয়তান? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যে পরিমাণ ভণ্ড পীর ছিল, ভণ্ড শয়তান ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে কমতেছে, কারণ মানুষ সচেতন হয়ে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? এই কিছুদিন পূর্বে মানিকগঞ্জের ভিতরে এক শয়তান পীর দাবিদার, এই যে আবুল সরকার ভণ্ড বাউল, গ্রেপ্তার হলো। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলো, কোরআনের আয়াত নিয়ে, কোরআনের সূরা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলো। এই দেশের ভিতরে যত প্রকার বাউল এবং ফাউলগুলা এই জমিনের ভিতরে রয়েছে, এই বাউল এবং ফাউলগুলা তারা গান গাক, এটা তাদের সংস্কৃতি, কোনো আপত্তি নাই। কিন্তু এই জমিনের ভিতরে যে যদি আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে চুল পরিমাণ বাজে মন্তব্য করে, কে বিএনপি করলো, কে জামাত করলো, কে আওয়ামী লীগ করলো, কে জাতীয়
বিষয় নয়। আপামর তাওহীদি জনতা মুসলমান যদি দাবিদার হয়, রক্তের ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে, এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে চুল পরিমাণ বাজে মন্তব্য তাওহীদি মুসলমান মেনে দিবে না। আমার প্রিয় ভাইরা, আপনারা দেখবেন বাংলাদেশের ভিতরে আমাদের অস্তিত্ব নিয়ে বারবার খোঁচা দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ইসলাম নিয়ে কটূক্তি, আল্লাহ নিয়ে কটূক্তি। এখন যখন ধরা পড়ে তখন বলে যে তার ব্রেনের সমস্যা। এত পাগল ইসলাম নিয়ে কটূক্তি করতে পারে, আল্লাহ নিয়ে কটূক্তি করতে পারে, কই পূজার মণ্ডপ নিয়ে তো কোনোদিন কটূক্তি করতে দেখলাম না। হ্যাঁ, গির্জা নিয়ে কোনোদিন কটূক্তি করতে পারলাম না। কি কথা কন না কেন? গির্জা নিয়ে, প্যারোডা নিয়ে, হিন্দুদের মন্দির নিয়ে কটূক্তি করে না। যত কটূক্তি সব আল্লাহ নিয়ে, আল্লাহ রসুল নিয়ে, মুসলমানদের নিয়ে, ইসলাম নিয়ে। কথা কন ঠিক কিনা? এরা হচ্ছে শয়তান, কিন্তু এরা হচ্ছে ভাম ধরা শয়তান। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে সরকারি আগামী পার্লামেন্টে যাক না কেন, তাদের কাছে আকুল আবেদন থাকবে প্রতিনিধিদের মাধ্যম দিয়ে স্পষ্টভাবে বলতে হবে, সংসদের ভিতরে এই আইন জারি রাখতে হবে, কোন ধর্মের উপরে সরাসরি হস্তক্ষেপ করা, যে যা ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। যদি কেউ ইসলাম নিয়ে এবং কোরআন নিয়ে, আল্লাহ রসুল নিয়ে, আল্লাহ নিয়ে কটূক্তি করে, প্রকাশ্য দিবালোকে সকল মানুষের সামনে যদি সুপ্রিম কোর্টের সামনে একটা আইন জারি করে দেওয়া হয়, আর এই বাস্তবায়ন যদি করা হয়, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই কটূক্তি করবে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমার মনে হয় আগামীর বাংলাদেশে কেউ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কটূক্তি করা দুঃসাহস দেখাবে না। এই আইন জারি করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেলেন, একেবারে চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন না। আল্লাহর নবী একেবারে নিস্তব্ধ অবস্থায় বসে আছেন। ইতোমধ্যেই আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের প্রশ্নের জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন। আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হচ্ছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু, জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বান্দা। উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই সফল কাম হয়ে গেছে। আল্লাহর কাছে তাহলে পছন্দনীয় বান্দা হচ্ছে 6 শ্রেণী। সবাই চিৎকার দিয়ে বলেন, কয় শ্রেণী? আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হচ্ছে 6 শ্রেণী। আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। কি আনে? এখানে যারা আছেন সবাই ঈমানদার তো? কথা কন না কেন? যদি ঈমানদার না হতেন তাহলে এই রাত 11:30টার সময় আপনারা এই কোরআনের মাহফিলে বসতে পারতেন না। কথা কন না কেন? নিঃসন্দেহে আপনারা ঈমানদার। ঈমানদার মানুষ ছাড়া এখানে বসতে পারে না। কারণ ঈমানদার তাকে বলা হয়, কোরআনের কথা শুনলেই যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের জজবা বেড়ে যায়। কথা কন না কেন? এই ঈমানের জজবা বাড়ার কারণেই এই কোরআনের কথা শোনার জন্য আপনারা কোরআনের মাহফিলে বসছেন, এজন্য আপনারা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদার অবস্থায়, এই যেমন জামাতবদ্ধভাবে কোরআনের মাহফিলে আমরা বসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জামাতবদ্ধভাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান থেকে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা কয় শ্রেণী? সবাইকে বলতে হবে কয় শ্রেণী? আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে। আমার ভাইরা,
আপনারা খেয়াল করে দেখেন, এখানে আলহাজ আবুল কাশেম মিয়া সাহেব রয়েছেন। দীর্ঘ 17 বছর পর্যন্ত বিএনপির ভিতরে বলেন, জামাতের ভিতরে বলেন, এই ফ্যাসিস্ট এবং এই জালেমদের রসানলে তাদের জুলুমের শিকার হয়ে অসংখ্য নেতা কর্মী তারা বাড়িতে থাকতে পারে নাই। 16 বছর বাড়িতে থাকতে পারে নাই। কথা কন না কেন? বিএনপির এখন বর্তমান যিনি চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি বিদেশে থাকতে বাধ্য হয়েছেন জুলুম করে। এমন জুলুম তাকে করা হয়েছে, দেশের মাটিতে থাকতে পারে নাই। কথা কন না কেন? তাহলে হিজরত কাকে বলে? নিজের জন্মভূমিতে থাকতে দেয় নাই। জুলুমের শিকার হওয়ার কারণে নিজের জন্মভূমিতে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। তাহলে এই নিজের জন্মভূমিতে থাকার অধিকার হারানোর কারণে দেশ থেকে স্থানান্তরিত হওয়ার নামই হচ্ছে হিজরত করা। কথা কন? হিজরত করা। তাহলে 2 নম্বর পয়েন্ট কি জানলাম? হিজরত করা। ওয়াজাহাদু, জিহাদ করা। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, জিহাদ করে, সংগ্রাম করে, এরাই হচ্ছে 3 নম্বর শ্রেণী। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়, এরাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই সফলকাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এই 6 শ্রেণী আল্লাহর কাছে পছন্দনীয়। এবার আসেন একটু ধারাবাহিকভাবে এই 6 শ্রেণীর পরিচয়টা একটু নিয়ে নেই সংক্ষিপ্ত পরিসরে একটু এই 6 শ্রেণীর পরিচয়টা একটু আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে নিয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান এমন দামি ঈমান, ঈমান এমন দামি ঈমান, ঈমানটা আল্লাহর কাছে অনেক দামি, ঈমানটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক কোনো চেহারা দেখতে চান না। বান্দা টুপি পড়লো কিনা, বান্দা শরীরের ভিতরে সুন্নতি লেবাসগুলা 100 রাখতে পারলো কিনা, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান বান্দার অন্তর। আল্লাহ দেখতে চান বান্দার ভিতরে ঈমান আছে না নাই। আল্লাহ দেখতে চান বান্দার ভিতরে প্রকৃতপক্ষে মুত্তাকি, প্রকৃতপক্ষে মুমিন হতে পারছে কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতর রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জানতেই পারলাম না কারা ঈমানের পরীক্ষা দিল, কারা উত্তীর্ণ হলো, এটা আমি আল্লাহ এখনো জানতে পারলাম না। আপনি কি মনে করছেন যে আমি মুখের ভিতরে শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আর কালিমা গ্রহণ করলাম আর মুসলমান হয়ে গেলাম আর আল্লাহ এমনিতেই জান্নাত দিয়ে দিবে? এ কি মামুর বাড়ির ডাল যে দৌড়ি আপনি বেশি করে চেয়ে নিবেন আর খেয়ে ফেলবেন? কথা কন না কেন? ঈমান এনেছি বললে আহাসিবান নাস, মানুষ কি মনে করছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দিব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দেব না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব না? আমি দেখতে পেলাম না এখনো পর্যন্ত কারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দার ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করে আমি দেখতে চাই কোন বান্দা ধৈর্যের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। যদি বান্দা তুমি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করা শুরু করে দিয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করবে, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে আমি ঝর্ণা প্রবাহমান রেখেছি। সেই জান্নাতে যেতে চান আপনারা? কারা কারা সেই জান্নাতে যেতে চান? দুটি হাত আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর।
আল্লাহ হাতগুলা কবুল করে নেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য ঈমানটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক দামি, আমি রব আমার কাছে অনেক পছন্দের। এমন ঈমান তোমরা জীবনের ভিতরে ধারণ করো, জীবনে বাস্তব জীবনে এমন ঈমান তোমরা গ্রহণ করো যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক দামি। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, তাদের ঈমানের দিকে একটাবার তাকিয়ে দেখেন। তারা জীবন দিয়েছে কিন্তু ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে চুল পরিমাণ একটা সেকেন্ডের জন্য সরে যায় নাই। 24-এর আন্দোলনে দেখেছি যে গুলের মুখে জীবন দিয়েছে, এভাবে করে বুক পেতে দিয়েছে, কিন্তু ওই গুলের মুখ থেকে সরে যায় নাই। এই জন্য তো আজকে মুক্তভাবে স্বাধীনভাবে আজকে এই জমিনের ভিতরে কোরআনের কথা বলার মতো আমরা সাহস জুগিয়েছি। কোরআন স্বাধীনভাবে আমরা বলতে পারতেছি, এই জমিনের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। শত শত মামলা নিয়ে জেল খেটেছে, অসংখ্যবার জেলের ভিতরে কারাগার বরণ করেছে, অসংখ্যবার তারা পলায়ন করেছে। এমন নির্যাতিত জীবন থেকে, জিনজির জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদেরকে মুক্ত হওয়ার মতো সুযোগ করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য ঈমান আনতে হবে আপনাকে সেই ঈমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতো ঈমান যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক দামি। ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন নারীদের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় উম্মে আম্মার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা একসঙ্গে যখন কালিমা গ্রহণ করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ইসলামের প্রথম যুগে, যখন ইসলামের প্রথম যুগে আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা গ্রহণ করলেন। এই কথাটা যখন আবু জাহেলের কানের ভিতরে চলে গেছে, বারবার চেষ্টা করতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মারকে পাকড়াও করার জন্য, কিন্তু পারতেছেন না। দীর্ঘদিন চলে যায়, হঠাৎ করে মরুভূমির ভিতরে তাদের দেখা, দুইজনকে ধরে ফেলে এভাবে করে টান টান করে কাঠের ভিতরে হাত এভাবে বেঁধে ফেলছে, মুখোমুখি বেঁধে ফেলছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে এভাবে মুখোমুখি করে একবার হাত টান টান করে যখন বেঁধে ফেলছে, মরুভূমির ভিতরে বেঁধে ফেলে, এবার আবু জাহেল এবং তার অনুসারীরা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে সুমাইয়া ঈমান ছাড়বি কিনা বল, হে আম্মার ঈমান ছাড়বি কিনা বল, ইয়া আম্মার আতুতরুকুল ঈমান আম নাখলাহু সাওবা উম্মি, হে আম্মার ঈমান ছাড়বি কিনা বল, ঈমান যদি না ছাড়িস তোর সামনে তোর মাকে বিবস্ত্র করে তাকে নির্যাতন করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইয়া আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি, দুনিয়ার জমিনে কিন্তু এমন সন্তান আমি কিন্তু গর্ভের ভিতরে ধরি নাই যে কিনা সামান্য কাফেরদের এই জুলুমের ভয়ে ঈমানটা বিক্রি করে দিবে। দুনিয়ার জমিনে আমি সুমাইয়া কিন্তু এমন সন্তান গর্ভে ধরি নাই যে কিনা সামান্য কাফেরদের জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে যে কিনা ঈমানকে বিক্রি করে দিয়ে দিবে। ঈমানটা অনেক দামি জিনিস রে ভাই, ঈমানটা অনেক দামি জিনিস। সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে দেখা যাবে এই দোমুখো ঈমান বিক্রি সামান্য 1000, 2000, 5000 টাকার বিনিময়ে নিজের আমানতটা বিক্রি করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনার একটা আমানত খেয়ানত করার কারণে, আপনার এই ভোট হচ্ছে একটা আমানত, আপনার সমর্থন হচ্ছে একটা আমানত, এই আমানতের খেয়ানত করার কারণে যদি কোনো টেন্ডারবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো টেন্ডারবাজ, কোনো জালেমবাজ যদি পার্লামেন্টে যায় আর তার দ্বারা যদি কোনো দুর্নীতি হয়, আপনার আমলনামায় বিকাশের মতো ফ্ল্যাক্সি লোড আপনার আমলনামায় হয়ে যাবে। এজন্য সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ সৎ ব্যক্তি, আপনি জানেন এই ব্যক্তি সৎ, ন্যায়পরায়ণ, ন্যায় ইনসাফ কায়েম করবে, তাকে সমর্থন করতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব, আপনার জায়গা থেকে ইমানি দায়িত্ব। কে কি করলো এটা দেখার বিষয় নয়, আপনি যাকে আপনি নির্বাচন করতেছেন দেখতে হবে সেই ব্যক্তি সৎ কিনা।
আপনি যাকেই ভোট দেন, যাকেই ভোট দেন, এটা আপনার একান্ত ইচ্ছা স্বাধীন, আপনি স্বাধীন, আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি বলবো না আপনি অমুককে দেন, কিন্তু আমি এটা বলবো আপনি তাকে দেন যে সৎ, যে যোগ্য, যে ইনসাফ কায়েম করতে পারবে। কথা ক্লিয়ার? সম্মানিত মুসলমান ভাইরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলে ফেললেন, আবু জাহেল কাল বিলম্ব করলেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের ভিতর থেকে কাপড়টা এবার খোলা শুরু করছে। বুকের ভিতরে একটু হাতলা লাগাই একটাবার বলেন তো দেখি, আপনি সন্তান, আপনার সামনে যদি আপনার মাকে এভাবে করে উলঙ্গ করা হয়, বিবস্ত্র করা হয়, আপনি সন্তান হিসাবে কি মেনে নিতে পারবেন? এটা কি সম্ভব? দুনিয়ার জমিনে যদি আপনার সব রক্ত যদি শেষ হয়ে যায়, দুনিয়ার জমিনে সব শক্তি যদি শেষ হয়ে যায়, তার বিনিময়ে কোনো সন্তান তার মায়ের এমন লাঞ্ছনা সহ্য করতে পারে না। যখন উলঙ্গ করে ফেলা হচ্ছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মাথাটা নোয়াই দিচ্ছে, চোখটা নিজে নিজে চেপে ধরতেছেন। আবু জাহেল এবং তার অনুসারীরা, আবু জাহেল তার অনুসারীদেরকে বলতেছে, চোখটা খুলে দাও, চোখটা খুলে ধরো। চোখ যখন বারবার খুলে ধরতেছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, মালিক, কিছুক্ষণের জন্য হলেও তুমি জমিনটা ফাঁক করে দাও, আমি আম্মার এই মাটির ভিতরে, জমিনের ভিতরে গেড়ে যাই, আমার মায়ের এই অপমান আমি আম্মার সহ্য করতে পারি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার বলা হচ্ছে, ঈমান ছাড়বি কিনা বল, কালিমা ছাড়বি কিনা বল। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়ে না, কালিমা ছাড়ে না। এক পর্যায়ে আবু জাহেলের হাতের ভিতরে ছিল খঞ্জর, বর্শা। এই বর্শা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের উপরে এমন ভাবে খোঁচানো শুরু করছে, এমন ভাবে খোঁচানো শুরু করছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ফিনকি দিয়ে দিয়ে বাইর হয়, রক্তগুলা ফিনকি দিয়ে দিয়ে বাইর হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা কানটা খাড়া করবেন, কেমন ঈমান ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ফিনকি দিয়ে দিয়ে বাইর হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন, শরীরের ভিতর থেকে রক্তগুলো সব বাইর হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী ওই পথ দিয়ে যাচ্ছিলেন, প্রতিবাদ করার ভাষা নাই। আল্লাহর নবী প্রতিবাদ করলে আল্লাহর নবীকে হত্যা করবে। আগেই বলেছে, একেবারে ইসলামের প্রাথমিক যুগে কেবল আল্লাহর নবী কালিমার দাওয়াত দিচ্ছেন, এমন তো এক মুহূর্তে, এমন একটা সময়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জুলুম আর নির্যাতন করা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন দৃশ্য দেখে আল্লাহর নবী দূর থেকে বলতেছে, রে সুমাইয়া, আর যদি কিছুক্ষণের সময় যদি তুমি ঈমানের পথে ইস্তেকামাত থাকতে পারো, অটুট থাকতে পারো, আমি দেখতেছি ওই আল্লাহর জান্নাতের ফেরেশতারা তোমাকে রিসিভ করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য দলে দলে আগমন করতেছে। আমি দেখতে পাচ্ছি দলে দলে ফেরেশতারা আগমন করতেছে। কিছুক্ষণের ভিতরেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন, কিন্তু ঈমান বিক্রি করলেন না। ঈমান হচ্ছে এমন দামি জিনিস, ঈমান হচ্ছে এমন দামি জিনিস, ঈমান যদি মুসলমানদের ভিতরে থাকে, আজকে মুসলমানদের ভিতরে ঈমান না থাকার কারণে আজকে ভিনদেশি ওই শকুনদের কাছ থেকে আমাদের বুদ্ধিগুলা ভাড়া করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বারবার ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়, বারবার আমাদেরকে আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হয়, তাদের কাছে কাঙ্গালের মতো ভিক্ষা চাইতে হয়। আপনারা একটাবার খেয়াল করে দেখেন তো আফগানিস্তানের দিকে, দুনিয়ার কারোর কেয়ার করার ক্ষমতা মানে সুযোগ আছে তাদের? এক সময় এখান থেকে কয়েক বছর পূর্বে তাদেরকে এমনভাবে কোলঘেঁষা করে ফেলেছিল, এখন সারা পৃথিবীর ভিতরে তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে শুধুমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাথা উত্তোলন করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন, সারা পৃথিবী এখন তাদেরকে কেয়ার করে চলতেছে। এটা হচ্ছে মুসলমানদের গৌরব উজ্জ্বল অধ্যায়, মুসলমানদের ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল। একটাবার খেয়াল করে দেখেন, মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলতেন, ঈমানের জজবা বলে লক্ষ লক্ষ হাজার হাজার কাফেরগুলা বিনা জিহাদে জিহাদের ময়দান থেকে পালাতে বাধ্য হতো। ঈমানের জজবা, ঈমান ঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা গ্রহণ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার যান খানায় কাবায় যে আপনি এবার আজান দেওয়ার, সরাসরি আজান দেওয়ার হুকুম দিয়ে দেন।
আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এদিকে বলতেছে, কেউ যদি চাও নিজের সন্তানকে ইয়েতিম করবা, আসো, আমি ওমর, আমার সামনে আসো, আমি কালিমা গ্রহণ করছি, আসো। যদি কেউ স্ত্রীকে বিধবা করতে চাও, আসো, আমি আমার ওমর, আমার সামনে আসো। কার হিম্মত আছে, কার বুকের ফাটা আছে, আসো। মক্কার জমিনে তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, আবু সুফিয়ান, মক্কার বড় বড় লিডার, বড় বড় কাফের, বড় বড় শক্তিধর, কারোর হিম্মত হয় নাই ওমরের এই কথার পরিপ্রেক্ষিতে তার সমকক্ষ, তার মুখাপেক্ষী হয়ে সামনের দিকে দাঁড়ানোর। এই সেই ওমর যে পথ দিয়ে যেত স্বয়ং ইবলিস শয়তান ওই পথ দিয়ে যেতে ভয় পেত। এই সেই ওমর। এটাই ছিল মুসলমানদের ঐতিহ্য। আমিনু কামা আমানান নাস, ঈমান হলো তাদের মতো ঈমান যাদের ঈমানটা আমি রব আমার কাছে অনেক দামি, আমি রব আমার কাছে অনেক পছন্দের। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সাহাবীদের ঈমানের দিকে একটাবার খেয়াল করেন। আল্লাহর নবীর আরেকজন উল্লেখযোগ্য সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে যার বর্ণনা খুব বেশি পাওয়া যায় না। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এই নামটা দেওয়া ছিল আল্লাহর নবীর দেওয়া নাম। সাফিনা শব্দের অর্থ হচ্ছে বালুর জাহাজ, মরুভূমির জাহাজ। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফিনা বলার কারণ হচ্ছে অনেকগুলা মাল, অনেকগুলা সম্পদ বহন করতে পারতেন। যখন বালুর উপর দিয়ে যখন চলতেন, সাফিনাকে দেখা যেত না, বালুর ভিতরে ঢেকে যেতেন, মনে হতো যেন একটা বালুর জাহাজ মাল সামান নিয়ে চলে আসতেছে। এই কারণে সাফিনাকে সাফিনা নাম দেওয়া হয়েছিল। জিহাদের ময়দান থেকে বহু গনিমতের মাল, নিজের মাল বহন করেছেন। অন্যান্য সৈন্য সামন্তদের, সাহাবীদের মালগুলা বহন করার কারণে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি দেখা যায় না। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দান থেকে ফিরতেছেন, অনেক মাল সামানা গায়ের ভিতরে থাকার কারণে, পিঠের ভিতরে থাকার কারণে কাফেলা থেকে কিছুটা পেছনে পড়ে গেলেন। এই পেছনে পড়ে যাওয়ার কারণে হঠাৎ করে একটা জঙ্গলি নেকড়ে, জঙ্গলি বাঘ সাফিনার সামনে চলে আসলেন। আল্লাহর নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন নেকড়ে বাঘ সামনে চলে আসলেন আর তার দিকে অগ্রসর হলেন, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে ও জঙ্গলি বাঘ, তুই শুনে নে, ইন্না সাহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জঙ্গলি বাঘ তুই শুনে নে, ও নেকড়ে তুই শুনে নে, আমি আল্লাহর নবীর সাহাবী সাফিনা বলতেছি, আমার কাছে শুধু নিজের সম্পদ নয়, আমার কাছে ওই সমস্ত আল্লাহর নবীর সাহাবীদের আমানাতগুলা আমি সাফিনা আমার কাছে আছে। যদি তুই আমার উপরে আক্রমণ করিস আর এই মালগুলা আমানাতগুলা যদি আমার সঙ্গী সাথীদের কাছে না পৌঁছাতে পারি, আমি সাফিনা কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুই নেকড়ে বাঘ, তোর বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করে দেব। কি মনে হয়? কি মনে হয়? আপনি রাত 2টার সময় যাচ্ছেন, কুকুর প্রতিমধ্যে আপনাকে অ্যাটাক করে ফেলছে রাস্তার ভিতরে, আপনি বলতেছে, এই জানিস আমি কিন্তু ওই উমুক মসজিদের, উত্তর গাজীর শট মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ঘেরিদারি করলে কিন্তু ঝামেলা আছে। কি কুকুর, আপনি যত এই কথা বলবেন আপনার দিকে কুকুর তত আগাবে এবং মানে বলবে যে হুজুরগিরি কাল সকালবেলা দেখায়ও, আমার রাত 2টার সময় দেখানোর দরকার নেই, আমি আমার কাম সারতেছি। কথা কোন ঠিক কিনা? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কিন্তু আল্লাহর নবীর সাহাবী, সাফিনা যদি আমার উপর আক্রমণ করো, খবর কিন্তু আছে কাল কিয়ামতের ময়দানে কিন্তু মামলা দিয়া দিব। এই কথা বলতে দেরি, মুহূর্তের ভিতরে ওই জঙ্গলি বাঘটা মুহূর্তের ভিতরে কাফেলার দিকে ঘুরতে দেরি হলো না। লাস্টটা এভাবে করে নাড়া দেয়, এভাবে করে নাড়া দেয়, আর সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানোর চেষ্টা করতেছে, ও আল্লাহর নবীর সাহাবী সাফিনা, আমি জঙ্গলি নেকড়ে বাঘ কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমার কাফেলার কাছে নিরাপদে পৌঁছাই না দিব, আমি জঙ্গলি বাঘ ততক্ষণ পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে যাব না। এজন্য ঈমান আনতে হবে। ঈমান, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব কিছু মোহ, কয়তারা বাড়ি করলেন, কত স্ট্যাটাস করলেন, এটা দেখার বিষয় নয়। আল্লাহ দেখতে চাইবে না কত কোটি টাকার মালিক আপনি হলেন, আল্লাহ দেখতে চাইবেন আপনার ভিতরে ঈমান আছে না নাই। ঈমান যদি 100% থাকে তাহলে আপনি এক চান্সেই জান্নাতের ভিতরে চলে যাবেন। চোখ বুঝতে দেরি হবে, কবরের ভিতরে শোয়াতে দেরি হবে, মুনকার নকিরের সওয়ালের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন।
ফাফরিশু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছাই দেওয়া হবে, নাজ নিয়ামত শুরু হবে, অনন্তকাল অনন্তকাল আপনার জন্য অনন্তকাল সুখ আর সুখ। জোরে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার এই সামান্য পচা মোহের ভিতরে পড়ার কারণে, দুনিয়ায় শুধুমাত্র 5 তলা 10 তলা বিল্ডিং করার জন্য, দুনিয়ার মোহে শুধুমাত্র দুনিয়ার জমিনে সুদ ঘুষ রাহাজানি টেন্ডারবাজি আর অন্যায় কাজের ভিতরে সামান্য 40 বছর 50 বছরের এই জিন্দেগি কাটিয়ে আপনি অনন্তকালের এই জীবনকে আপনি মুহূর্তের ভিতরে পায়ে ঠেলে দিচ্ছেন। আপনার মতো বোকা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আছে বলে আর মনে হয় না। আমার মনে হয় এই ময়দানের ভিতরে সবচেয়ে যে ছোট, তার থেকে ছোট মানুষ কি কবরে যায় নাই? কি কবরে যায় না? এই ময়দানে সবচাইতে যে ছোট, এর থেকে ছোট মানুষ কবরে যায়। এই ময়দানে সবচাইতে যে বিরুদ্ধ, তার থেকেও বিরুদ্ধ মানুষ কবরে যায়। এজন্য কবরে যেতে হবে, এটা কি কেউ অস্বীকার করতে পারে? কবরে যেতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে? যদি তাই না পারে, তাহলে অনন্তকাল যেখানে আমাদেরকে থাকতে হবে ঈমান, এই ঈমানটা এত দামি প্রিয় ভাইরা আমার। দেখবেন যে আপনার যখন 10 টাকার নোট দেখবেন একের পরে একটা শূন্য আছে। 100 টাকার নোট দেখবেন একের পরে 2টা শূন্য আছে। 1000 টাকার নোট দেখবেন একের পরে 3টা শূন্য আছে। কথা কোন ঠিক কিনা? তো শূন্য যত বাড়াবেন, হাজার, লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এভাবে বাড়তে থাকবে, ঠিক কিনা? এখন এই শূন্যগুলো সব লিখলেন, আগেই এক সংখ্যাটা দিলেন না, এই শূন্যগুলোর কি কোনো দাম আছে? কথা কারণ শূন্য আপনি 10টা লিখলেন, 20টা লিখলেন, 50টা লিখলেন, আগে এক দিলেন না, কোনো দাম আছে? তা ঠিক অনুরূপভাবে শূন্যের আগে এক না দিলে যেমন ওই শূন্যের কোনো দাম নাই, এই জিন্দেগির ভিতরে যত ভালো কাজ করেন না কেন, যদি আপনার ভিতরে ঈমান না থাকে, ওই ভালো কাজের কোনো দাম নাই। আছে? দাম নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য দুনিয়ায় আসল ঠিকানা না, দুনিয়া আসল ঠিকানা না। এই দুনিয়া থেকে আপনাকে একদিন বিদায় নিতে হবে, আর যেদিন বিদায় নিবেন সেই দিন মসজিদের মিনারায় মাইকের ভিতরে আওয়াজ দিবে, আপনি সকালবেলা মারা যাবেন, সন্ধ্যার আগেই আপনার আত্মীয় স্বজন এসে আপনাকে সুন্দরভাবে পোশাক পরিয়ে সাদা কাফন পরিয়ে কবরের ভিতরে শোয়াই দিবে। অতএব আজকে মারা যাবেন, কালকে একদিন হয়ে যাবে, তারপর 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, এভাবে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনার বিবি সন্তানগুলা ভুলে যাবে, আপনার পরিবার ভুলে যাবে, যাদের জন্য সারাটা জীবন আপনি কুরবান করলেন। রাতকে রাত বলেন নাই, দিনকে দিন বলেন নাই, অন্যের উপরে জুলুম করছেন, অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করেছেন, এই সন্তান সম্পদ আপনার চুল পরিমাণ কাজে লাগবে না। অতএব এই সন্তান সম্পদকে কাজে লাগানোর জন্য আজকে এই যে তাদরিসুল কোরআন, এই যে তাদরিসুল কোরআন মাদ্রাসার এই যে মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, যদি কেউ সন্তান, নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যেতে পারে, ওই বান্দা মারা যাবে, কবরের ভিতরে থাকবে, আও ইলমান আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এই নেক সন্তানের বদৌলতে কবরের ভিতরে নেকি সওয়াব পৌঁছাতে থাকবে। আপনি থাকবেন কবরে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় কবরের ভিতরে এই নেক সন্তানের হালাতে সুরতে সওয়াব পৌঁছাতে থাকবে। মুসলমান ভাইরা আমার, এর জন্য ঈমান অনেক দামি জিনিস। ঈমান কেমন? ঈমান আনতে হবে। আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবী ছিলেন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বললাম? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার জমিনে যার নাম দেওয়া হয়েছিল গোরাবুল আরব, আরবের জমিনে সবচাইতে কালো বর্ণের, কুশ্রী বর্ণের এই যুবক সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ মুসলমান ভাইরা আমার, একটাবার খেয়াল করেন, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘর ছিল না, বাড়ি ছিল না, অত্যন্ত একজন অসহায় সাহাবী ছিলেন। আসহাবে সুফফার ভিতরে থাকতেন, কোন জায়গা থেকে কোনো খাবার আসলে পরে সেটা গ্রহণ করতেন। আল্লাহর নবীর সামনে একদিন কাচুমুচু হয়ে বসে আছেন। আল্লাহর নবী বললেন, রে ও সাদ সালামি, বয়স তো অনেক হয়ে গেল, বিয়ে করবানি? কোনো কথা বলেন না, মাথা নাড়া দিয়ে ইশারা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সম্মত হন তাহলে করতে পারি, কিন্তু যে করব পকেটের ভিতরে তো মাল নাই, পকেটের ভিতরে মাল নাই। আল্লাহর নবী বললেন, রে সাদ সালামি, টেনশন করো না, চিন্তা করো না। কাগজ নিয়ে আসলেন। তৎকালীন সময়ের লেখার যে কাগজ ব্যবস্থা ছিল,
কাগজ আনা হলো। আল্লাহর নবী সুন্দরভাবে সেখানে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে আল্লাহর নবীর হাতের ভিতরে যে আংটিটা ছিল এটাই ছিল আল্লাহর নবীর সিলমোহর। সিল মেরে দিয়ে দিলেন। এভাবে করে চিঠিটা ধরে সাদ সালামীর হাতের ভিতরে আল্লাহর নবী উঠায়া দিলেন। যাও 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 সাদ সালামী, এই মদিনার ভিতরে সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী রয়েছে, আমের নাম তার, আমেরের কাছে চলে যাও। আমি নবী আমার এই চিঠিটা আমেরের কাছে পৌঁছাই দাও। আর কিছু বলতে হবে না, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা নিলেন, মদিনার সম্ভ্রান্ত ব্যবসায়ী আমেরের বাড়িতে চলে গেলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন। চিঠিটা যখন দিয়ে দিলেন, আমের এবার এভাবে করে চিঠিটা খুলে পড়া শুরু করছে। চিঠির ভিতরে ওই যুবকের পরিচয় লেখা রয়েছে। এই সাহাবীর নাম হচ্ছে সাদ সালামী। এ আমার একজন সাহাবী, এ আমার আসহাবে সুফফার ভিতরে থাকে। ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, পিতামাতা নাই, আত্মীয় স্বজন নাই, দুনিয়ায় কেউ বলতে কেউ নাই, কোনো সম্পদ নাই। তোমার বাড়িতে একটা বিবাহ উপযুক্ত একটা মেয়ে রয়েছে, এই মদিনার জমিনের সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার কাছে খবর আছে, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার জমিনের সবচাইতে সুন্দরী মেয়ে। আমি নবী একটু সুপারিশ করে দিয়ে দিলাম, আমার এই সাদ সালামের সঙ্গে হুরে মদিনার বিয়ের ব্যবস্থা করে দিবা। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, মা নাই, কিছুই নাই। শুধু তাই নাই, আমের শুধু একবার চিঠির দিকে পড়ে, একবার সাদ সালামী চেহারার দিকে তাকায়, একবার চিঠি পড়ে, একবার চেহারার দিকে তাকায়। আরে কিছুই থাকার দরকার নেই, আল্লাহ তো সম্পদ আমার কম দেয় নেই, কিছু থাকার দরকার নাই, অন্তত যদি চেহারাটা ভালো হতো। এত কালো, এত কালো, আবার মুখের ঠোঁটগুলা হচ্ছে পুরু, দেখতে কেমন যেন কেমন। আল্লাহর নবীর এই সাহাবীর সঙ্গে কেমনে বিয়ে দেই? হুরে মদিনা, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আমার, এই হুরে মদিনার সঙ্গে গুরাবুল আরব মদিনার সবচাইতে কালো যুবকের আমি কেমনে বিয়ে দিয়ে দেই? আপনি এবার আমের নামক ব্যক্তির জায়গায় আপনার অবস্থান যদি হয়, আগে তো আমরা খেয়াল করি বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের কয়তলা বাড়ি আছে, কথা কন না কেন? ছেলে কি চাকরি করে? সরকারি চাকরি না হলে আবার চলতা না। হ্যাঁ, সরকারি চাকরি যদি পিয়নও হয়, বেতন যদি 15,000 হয়, কোনো সমস্যা নেই, কিন্তু বেসরকারিভাবে যদি 1 লাখ টাকাও কামাই করে, ওই ছেলের কোনো বিল নেই। কথা কন না কেন? এখনকার গার্জিয়ানগুলো হয়েছে তেমন। পিতামাতা আগে বিবাহ দেওয়ার আগেই চিন্তা করে যে আমার মেয়ের যদি সংসার না টেকে, তার তো একটা সিকিউরিটির ব্যবস্থা আছে, 20 লাখ টাকা দেন, মোহন না হলে বিয়ে দিতাম না। কথা কন না কেন? আল্লাহ নবীর সময় বিবাহকে সহজ করা হয়েছে, জেনাকে কঠিন করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে, বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। আজকে 1000 টাকায় 2000 টাকায় নারী পাওয়া যায়, অথচ 5 লাখ টাকা থাকলে বিয়ে করা যায় না। কি আমার কথা ভুল প্রমাণ করেন আপনারা? আপনার কাছে 5 লাখ টাকা আছে, আর 5 লাখ টাকায় কি এখন কিছু হয় নাকি? কিছুই হয় না। বক্তব্য, ছেলে তো নিজের পায়ে দাঁড়ায় নাই, এখন ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এখন সেই জিনিসও দাঁড়ায় না। কথা কন না কেন? মানে জীবন শেষ, চুল দাড়ি পেকে একেবারে সব কর্মসারা। গার্জিয়ানদেরকে বলি, এই যে বিবাহর বয়স হয়েছে 18 বছর 20 বছরে, আপনার ছেলেকে আপনার মেয়েকে যে বিবাহ দিলেন না, নিজের পায়ে দাঁড়ানোর জন্য 30, 32, 35 বছর পর্যন্ত আপনি দেরি করালেন, এই দীর্ঘ সময়ের ভিতরে যত অপরাধ হয়েছে, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس, জিন এবং মানুষদের ভেতর থেকে একদল দাঁড়িয়ে যাবে হাশরের ময়দানে, তাদের পিতামাতার ব্যাপারে অভিযোগ জানাবে। অভিযোগ জানিয়ে তাদের মুখের উপরে দোবাতে দোবাতে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সূরা হামিম আর সিজদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলছেন। এজন্য সাবধান, গার্জিয়ান যারা আছেন, সন্তান যদি বিবাহ উপযুক্ত হয়ে যায়, বিয়ে দিয়ে দেন। উপর থেকে রিজিক আসবে। রিজিকের ফয়সালা জমিনের ভিতরে হয় না, রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে হয়। কোথা থেকে হয়? রিজিকের ব্যবস্থা কোথা থেকে হয়? জমিনের ভিতরে রিজিকের ফয়সালা হয় না, রিজিকের ফয়সালা হয় আসমানে। এজন্য বিবাহ দিয়ে দেন। মুসলমান ভাইরা আমার, আমের একবার চিঠির দিকে তাকাই, একবার সাদ সালামীর চেহারার দিকে তাকাই,
সম্পদ থাকার দরকার নাই, টাকা থাকার দরকার নাই, বাবা মা থাকার দরকার নাই। আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, না হয় আমার সব কিছু মেয়েকে দিয়ে দিলাম, জামাইকে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু চেহারাটা অন্তত যদি ভালো হয় তাহলে তো অন্তত কাজটা করা যায়। আল্লাহর নবী সুপারিশ করছেন কি করা যায়। এক পর্যায়ে বলতেছে, রে ও সাদ সালামি, তুমি যাও, এই সিটির জবটা আমি আল্লাহর নবীর কাছে যেয়ে বলে আসবো। সাদ সালামি মনটা খারাপ করে চলে গেলেন। এই চিঠি এবং ওই যুবকের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিলেন, দেওয়ালের আড়াল থেকে ওত পেতে কান পেতে হুরে মদিনা সমস্ত কথাগুলো শুনতেছিলেন। তখন যখন ওই যুবক চলে গেলেন, হুরে মদিনা বাহিরে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, আব্বা যান, ওই যুবক কি কারণে আসছিল? বলল, আল্লাহর নবী পাঠিয়েছেন চিঠি দিয়ে, ওই যুবকের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। আব্বা জান, আপনি কি বলেছেন? আমার তো পছন্দ না। ও মা, এই যে যুবককে দেখতেছো, চেহারা যেমন কুচ্ছিরি, সম্পদ নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সাই নাই, কিছুই নাই। এখন এই যুবকের সঙ্গে কেমনে তোমার বিয়ের ব্যবস্থা করে দেই? ওই হুরে মদিনা, আমার মা বোনেরা কানটা খাড়া করবেন, ও আমার মা বোনেরা কানটা খাড়া করবেন। আপনারা তো এখন টিকটকার চ্যাংড়া পোলাপান না হলে, টিকটকের ফলোয়ার যদি বেশি না হয়, ওই ছেলেকে আপনারা পাত্তা দিতেই চান না। কথা কন না কেন? মডার্ন যত বান্দরের মতন চুল, আর যদি ওই ছেঁড়া প্যান্ট আর ওই শার্ট দিয়ে যদি বাদরামি না করতে পারে, ওই যুবককে আপনারা পছন্দ করেন না। কথা কন না কেন? মুখের ভিতরে দাড়ি থাকলে, মাথার ভিতরে টুপি থাকলে, যদি একটু সুন্নাহ নিয়ে চলে, এই সুন্নাহ নিয়ে চলার কারণে সম্পদ থাকলেও, অর্থ থাকলেও, ভালো ফ্যামিলি হওয়ার পরেও এই ছেলেকে আপনারা পছন্দ করতে চান না। এবার কানটা একটু খেড়া করেন। মদিনার জমিনের সবচাইতে সুন্দরী মেয়েটা এবার কি বলতেছে খেয়াল করেন। হুরে মদিনা এবার বলতেছেন, আব্বাজান, আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত যাকে করার চেষ্টা করতেছেন, আপনি তাকে কেন অসম্মানী করার চেষ্টা করতেছেন? বলল, সে আবার কে? বলল, আপনার মেয়ে। কারণ আল্লাহ তামাম সৃষ্টি কুলের ভিতরে সবচাইতে মর্যাদা দিয়েছেন আল্লাহর নবীর। সেই নবী আপনার মেয়ের বিয়ের ঘটকালি করার জন্য খবর পাঠিয়েছে। এই বিয়ে প্রত্যাখ্যান করার মতো দুঃসাহস আব্বা আপনাকে কে দিয়েছে? আব্বাজান চেহারা দেখতে চাই না, আব্বাজান সম্পদ দেখতে চাই না, আব্বাজান টাকা দেখতে চাই না। আল্লাহর নবী আমার জন্য যে পাত্র পছন্দ করেছে, ওই পাত্রকেই বিয়ে করতে চাই। আব্বাজান, আপনি দ্রুত করে যান, ওই যুবক আল্লাহর নবীর দরবারে পৌঁছানোর আগেই ওই যুবককে ধরে ফেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার আগেই ধরে ফেলেন। আমের বার ছোড়া শুরু করছে, সাদ সালামিকে ধরে ফেলছেন। বলল, রে ও সাদ সালামি, যাও যাও যাও, পকেটে কিছু আসেনি, কিছু আসেনি, যাও বিয়ের বাজার করে নিয়ে আসো, আজকে রাতেই তোমার বিয়ে। সাদ সালামি চলে গেলেন, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের বাজার করার জন্য বলছেন, এখন কি করা যায়? আল্লাহর নবী ওখান থেকে কালেকশন করে তার জন্য কিছু মোহর এবং কিছু মোহরানা হিসাবে এবং বিয়ের বাজার করার জন্য কিছু ওই তদানীন্তন সময়ের কিছু দেরহামের ব্যবস্থা করে দিয়ে দিলেন। দেরহামের ব্যবস্থা যখন করে দিয়ে দিলেন, সাদ সালামি মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে চলে গেলেন নিজের বিবাহর বাজার করার জন্য। এবার তিনি সদাই কিনতেছেন, আনন্দ উৎফুল্ল মেজাজ নিয়ে, মন নিয়ে তিনি যখন বিয়ের বাজার করতেছেন, এমতো এক পর্যায়ে হঠাৎ করে ওই মদিনার বাজার দিয়ে কে যেন বলে যায়, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য জিহাদের দামামা বাজিয়েছে। কে আসো নিজের জীবনকে উৎসর্গ করবে? কে আসো নবীর সঙ্গে জিহাদের ময়দানে শরীক হবে? কে আসো জিহাদের ময়দানে যে নিজের জীবনটা দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হবে? কে আসো তোমাদের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে একই কাতারে কাঁধ মিলিয়ে জিহাদ করবে? সাদ সালামির কানের ভিতরে যখন এই খবর পৌঁছে গেল, এক চুল দেরি করলেন না। এবার প্রত্যেকটা দোকানদারের কাছে চলে যায়। যাওয়ার পরে, ও দোকানদার ভাই, বিয়ের বাজার লাগবে না রে দোকানদার ভাই, এই যে নাও, এই সদাইটা নিয়ে নাও, আমার ওই টাকাটা ফেরত দাও। আমি এই বিয়ের বাজারটা ফেরত দিতে চাই, জিহাদের ময়দানের বাজারটা আমি করতে চাই। এবার ওই বিয়ের বাজারগুলা ফেরত দিয়ে এবার জিহাদের
ময়দানের বাজার করলেন। বাজার করার পরে জিহাদের ময়দানে জিহাদ করলেন। জিহাদ করতে করতে অসংখ্য কাফের বেঈমানকে হত্যা করার পরে নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই জিহাদের ময়দানের শহীদদের লাশগুলো যখন একত্রিত করার জন্য বললেন, শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হচ্ছে, আল্লাহর নবী এবার চেহারা বোলাচ্ছেন কে কে মারা গিয়েছে, শহীদ হয়েছেন। হঠাৎ করে সাদ সালামের চেহারার দিকে যখন আল্লাহর নবীর চেহারা পড়ে গেলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই যে সাহাবী সাদ সালামি, এর তো থাকার কথা ছিল বাসর সজ্জায়, জিহাদের ময়দানে কেমনে আসলো? আল্লাহর নবীর সামনে সাহাবীরা যখন সকল ঘটনাগুলো উপস্থাপন করলেন, রাহমাতুল লিল আলামিন নবী চোখ দিয়ে দর করে পানি প্রবাহিত হয়, পানি পড়তে থাকে। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ও আমার সাহাবীরা, যে সাহাবী শুধু জান্নাতের আশায়, হুর আর গেলমানের আশায় দুনিয়ার মায়া ত্যাগ করলো, দুনিয়ার হুরে মদিনার মায়া ত্যাগ করলো, ভালোবাসা ত্যাগ করলো, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের ওই হুর আর গেলমানগুলা তাকে রিসিভ করার জন্য দলে দলে নিমন্ত্রণ জানাচ্ছে। মুসলমান ভাইরা আমার, ইমান ছিল সাহাবীদের এমন ইমান, দুনিয়ার জমিনের এই মোহগুলা তারা মুহূর্তের ভিতরে দু পা দিয়ে ঠেলে দিয়েছিল। এই দুনিয়াটা তাদের কাছে মূল্যহীন ছিল, দুনিয়ার জমিনের সম্পদটা তাদের কাছে মূল মাকসাদ ছিল না। আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী ছিলেন আব্দুল্লাহ জুল বিজাদাইন বলা হয় চাদরওয়ালা। এটা হচ্ছে আল্লাহর নবীর দেওয়া উপাধি নাম। মুসলমান ভাইরা আমার, খুতবাতে জুলফিকারের 16 খণ্ডের 33 থেকে 36 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা চলে আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বিজাদাইন, যে ইসলাম কবুল করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে এই যুবক ছিল ইয়েতিম, 18-20 বছরের টকবগে যুবক। আব্দুল উজ্জা চাচার অধীনে লালিত পালিত হয়, ইয়েতিম সন্তান। মা অত্যন্ত গরিব, নিজের সন্তানকে লালন পালন করতে পারেন না, চাচার অধীনে লালিত পালিত হয়, সব কিছু ওই ভাতিজাকে দিয়ে দিয়েছে। এমতো এক পর্যায়ে মদিনা থেকে একটু নাবাল এলাকায় কিছুটা অদূরে আব্দুল উজ্জার বসবাস। হঠাৎ করে তার কানের ভিতরে একদিন কে বলল যে মদিনার জমিনে আল্লাহর নবীর আবির্ভাব হয়েছে। মন চাই, অনেক দিন ধরে মনের ভিতরে ব্যাকুল হয়ে রয়েছে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ দিবেন। একদিন গোপনে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর কথা ভালো লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ জুল বিজাদাইন, আজকে থেকে, ও আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বিজাদাইন। তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আব্দুর রহমান, 2 নম্বর হচ্ছে আব্দুল্লাহ। তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চলে গেলেন, নিজের ভিতরে ইমানটা জাগ্রত রেখেছেন, তার কাজকর্মের ভিতরে চাচা বুঝেই ফেলছে, পরিবর্তন শুরু হয়ে গেছে। ভাতিজার কাছে প্রশ্ন করলেন, তুমি কি ইমান আনছো নাকি? বলল, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কেমন মনে হয়? বলল, ভালোই মনে হয়। বলল, ইমান আনবেন নাকি? বলল, ভাতিজা, তুমি কি ইমান আনছো নাকি? বলল, হ্যাঁ। বললে, এখনই যদি কালিমা না ছাড়ো, ইমান না ছাড়ো, তাহলে আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, সব আমাকে ফেরত দিতে হবে। বলল, সমস্যা নাই, দিয়ে দিলাম। তবুও ইমান ছাড়বো না, এক চুল পরিমাণ কালিমার পথ থেকে সরে যাব না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করেন। আব্দুল্লাহ জুল বিজাদাইন ডাক দিয়ে বললেন, আমি কালিমার পথ থেকে চুল পরিমাণ সরে যাব না। চাচা এবার ডাক দিয়ে বলতেছে, তোমার পরনের ভিতরে যে কাপড়টা রয়েছে, এই কাপড়টাও আমি, চাচা, আমার টাকাই কেনা, কাপড়টা খুলে ফেলো। 18-20 বছরের টকবকে যুবক গায়ের ভিতর থেকে কাপড়গুলা খুলে ফেলে দিয়ে দিলেন।
এমন অবস্থায় মায়ের কাছে চলে গেলেন। মা যখন নিজের সন্তানের দৃশ্য দেখলেন, চোখটা এভাবে চেপে ধরলেন, বলল, রে সন্তান, এমন দশা হওয়ার কারণ কি, এমন হালাত হওয়ার কারণ কি? বলল, মা, বেশি কথা বলতে চাই না, কালিমা গ্রহণ করার কারণে নিজের পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারি নাই। ইমান কি চিন্তা করেন? ইমান, এই দুনিয়ার মানুষের কথা বলতেছি, ইমান স্বর্ণের মানুষ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের হুজরার ভিতরে শুয়ে আছেন। ওই যে আপনারা কি খেজুর গাছ দেখছেন? কেউ খেজুর গাছ মরুভূমির ভিতরে, সৌদি আরবে প্রচুর খেজুর গাছ। এই খেজুর গাছের যে বেল্লে দিয়ে বোনানো চেটি, এই চেটিয়ার উপরে আল্লাহর নবী শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মোবারকের ভিতরে এমনভাবে ডোরা কেটে গিয়েছে যেন রক্তের সঞ্চার হওয়ার মতো হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে যখন আল্লাহ রাসূলের হুজরার ভিতরে ঢুকছেন, এই দৃশ্য দেখে আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো টুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী উঠে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফের বেঈমানরা কত আরাম আয়েশ করে গেল, আল্লাহর নবী একটু বলেন আপনার জন্য একটা তোশকের ব্যবস্থা করে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে ওমর, আমি আল্লাহর নবী, আমি যদি বলি ওহুদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, আমি নবী, আমার কথাই ওহুদ পাহাড় সোনায় পরিণত হয়ে যাবে। ওমর, এই পৃথিবীর জমিনে আরাম আয়েশ করার জন্য আমি আসি নাই, সোনা তৈরি করার জন্য আসি নাই, আমি সোনার মানুষ তৈরি করার জন্য আসছি। সোনার মানুষ, কেমন সোনার মানুষ বলেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনে যে ঈমান নিয়ে চলছে, আজকে সারা পৃথিবীর সম্পদ যদি দেওয়া হয়, ওমরের মতো একজন সন্তান, ওমরের মতো একজন মানুষকে তৈরি করা সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ তৈরি করা সম্ভব? সম্ভব না। সোনার মানুষ তৈরি করেছেন, সোনার মানুষ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ জুলবিজাদাইন কাল বিলম্ব করলেন না, বললেন, মা, একটু আপনার কাছে একটু কাপড় চাই। বলল, সন্তান, তুমি তো আমার হালাত জানো, আমার গায়ে দেওয়ার জন্য একটা কম্বল রয়েছে, চাদর রয়েছে, তুমি এটা নিতে পারো। সন্তানকে যখন এটা দিয়ে দিলেন, সন্তান এবার ওইটা দুইটা মাঝখান থেকে ভাগ করলেন, কিছু অংশ পড়লেন, কিছু অংশ গায়ের ভিতরে দিলেন, এমন ভাবে পড়লেন কিতাবের ভিতরে চলে আসছে সতরটা কোন রকম ঢাকা হলো। আব্দুল্লাহ জুলবিজাদাইন ওই রাতে হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন। সকালবেলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরাত থেকে বাইর হয়েছেন, মসজিদ নববীর ভিতরে প্রবেশ করবেন। দরজার মুখের কাছে আব্দুল্লাহ জুলবিজাদাইনকে দেখে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে দিলেন। বললেন, রে ও আব্দুল্লাহ জুলবিজাদাইন, তোমার এমন অবস্থা হওয়ার কারণ কি? সমস্ত ঘটনা যখন বললেন, আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, মদিনার বারান্দায়, মসজিদ নববীর মদিনার বারান্দায় যে আসহাবে সুফাই, যে সমস্ত সাহাবীরা রয়েছে, তাদের ভিতরে থাকো। সাহাবীদেরকে বললেন, আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনকে কুরআন শিখাও, নামাজ শিখাও, আদব শিখাও। যখন তাকে শিখানোর জন্য লাগিয়ে দিলেন, কোথাও থেকে কোনো খাবার আসলে সেগুলা পানাহার করেন, সেগুলা খান। সেখানে থাকতে লাগলেন। কিছুদিন যেতে না যেতেই জিহাদের ময়দানের ডাক চলে আসলো। আব্দুল্লাহ জুলবিজাদাইন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরাই জিহাদের ময়দানের জন্য, জিহাদের জন্য কত টাকা দিল, সম্পদ দিল, ঘোড়া দিল, উট দিল, কত কিছু দিল, আমি তো কিছুই দিতে পারলাম না, আমার জীবনটা বৃথা গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু দোয়া করেন এই জিহাদের ময়দানের জন্য আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, যাও যাও যাও, একটা গাছের লতা নিয়ে আসো, বাকল নিয়ে আসো। লতা বাকল যখন নিয়ে আসা হলো, আব্দুল্লাহ জুলবিজাদাইনের হাতের ভিতরে আল্লাহর নবী নিজ হাত মোবারক দিয়ে বেঁধে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, রে মালিক, আমার আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আমার আব্দুল্লাহ রক্তটা আমি হারাম করে দিয়ে দিলাম। আব্দুল্লাহ জুলবিজাদাইন বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, চেয়েছিলাম শহীদ হব, কিন্তু আপনি দোয়া করলেন কাফেরদের জন্য, আমার রক্তটা হারাম করে দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ, দুনিয়ার যে কোনো ভাবেই যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। কারণ অন্তরের ভিতরে যদি শহীদের তামান্না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শাহাদাতের তামান্নাকে কবুল করে নেয়। আল্লাহর নবী বলেছেন, কোন ইমানদারের অন্তরের ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে, শহীদের তামান্না না থাকে, ওই মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। অতএব শহীদের মৃত্যু কি আপনারা চান?
শহীদ মৃত্যুকে আপনারা চান? কারা কারা চাই দুটি হাত আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন হাতগুলা কবুল করে নেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ জুলবিসাদাইন চলে গেলেন জিহাদের ময়দানে। কয়েকদিন থাকার কারণে প্রচণ্ড জ্বর হয়ে অসুস্থ অবস্থায় কাটালেন। অসুস্থ অবস্থায় কাটানোর কারণে আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবিসাদাইনের তাঁবুর ভিতরে চলে আসলেন। আব্দুল্লাহ জুলবিসাদাইনকে আল্লাহর নবী নিজের উরু মুবারকের উপরে মাথাটা উঠাই দিলেন। আব্দুল্লাহ জুলবিসাদাইন আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আর আব্দুল্লাহ জুলবিসাদাইন আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আর আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবিসাদাইনের চেহারার দিকে তাকায়। এই দৃশ্যের ভিতরে এক পর্যায়ে তার রূহটা কবজ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। দাফনের ব্যবস্থা করা হলো। গভীর রাত, গভীর রজনীতে আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী নিজেই জানাজা পড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবীদেরকে সাথে নিলেন। কবরের কিনারায় দাঁড়ালেন। দেখবেন কোনো মানুষ যখন মারা যায়, সুন্নাত তরিকা হচ্ছে ওই পরিবারের ভিতরে রক্তের আত্মীয়, নিকট আত্মীয়গুলা কবরের ভিতরে লাশ নামানোর জন্য নামে, ঠিক কিনা? দূরের মানুষ কিন্তু নামে না, কবরের ভিতরে নামতে দেওয়া হয় কাছের মানুষদেরকে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরের ভিতরে আমি রহমাতুল লিল আলামিন নবী কবরের ভিতরে নামতে চাই। আল্লাহর নবী কবরের ভিতরে নেমে গেলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কবরের ভিতরে নেমে গেলেন। যাওয়ার পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে, সম্মানের সাথে কবরের ভিতরে নামিয়ে দাও। আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে যখন কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী দাফন কার্য শেষ করলেন। আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়ে দিলেন। আল্লাহর নবীর চেহারা মুবারক, চোখ মুবারক দিয়ে দরদর করে পানি পড়তে পড়তে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে আব্দুল্লাহ জুলবিসাদাইনের কবরটা ভিজে যাচ্ছে। আল্লাহর এই যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবিসাদাইনের কবরটা একেবারে আল্লাহর নবীর চোখের পানি দিয়ে দরদর করে ভিজে যাচ্ছে। আল্লাহর নবী আল্লাহর দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করতেছেন, মালিক, আজকের সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি আমি নবী আব্দুল্লাহর প্রতি আজকের সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, খুশি ছিলাম। ওগো আল্লাহ, এই সন্ধ্যার পর থেকে আপনার জিম্মায় আব্দুল্লাহ জুলবিসাদাইন চলে গেছে। আজকের সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি আমি নবী রাজি ছিলাম, খুশি ছিলাম। আপনার জিম্মায় আব্দুল্লাহ চলে গেছে, আপনি ওই আব্দুল্লাহ জুলবিসাদাইনের জন্য রাজি হয়ে যান, খুশি হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করে দিলেন, আর চিৎকার করে বলা শুরু করে দিলেন, আজকের এই কবরের ভিতরে যদি আব্দুল্লাহ না হয়ে আমি ওমর হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত।